নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতের ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের নাম হলো ভূতুড়ে রাজমহলের রহস্য। অনেক বছর আগে পশ্চিমবঙ্গের এক প্রশান্ত গ্রামে ছিল এক বিশাল পুরানো রাজমহল। লোকেরা তাকে বলতো অভিশপ্ত রাজমহল। দিনের বেলায় জায়গাটা শান্ত আর সুন্দর দেখালেও রাত নামলেই সেখানে শুধু হতো অদ্ভুত সব ঘটনা। গ্রামের বৃদ্ধরা বলতো বহু বছর আগে সেই রাজমহলে বাস করতেন এক নিষ্ঠুর রাজা। তার নাম ছিল রুদ্রনারায়ণ। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর। একদিন তিনি এক দরিদ্র মেয়েকে জোর করে রাজমহলে বন্দি করে রাখেন। মেয়েটি ছিল খুবই সাহসী, কিন্তু রাজাকে মানতে রাজি হয়নি। এক রাতে মেয়েটি রহস্যজনকভাবে মারা যায়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে রাজাই তাকে হত্যা করেছিল। সেই দিন থেকেই রাজমহলে যেন অভিশপ্ত হয়ে যায়। লোকেরা বলতো রাতের বেলা রাজমহলের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। কখনো কখনো আবার শোনা যায় কারো পায়ের শব্দ ভেসে আসে। কেউ হাঁটছে করিডোরে। এই গল্প শুনে গ্রামের এক যুবক নাম অরিজিৎ ঠিক করলো সে সত্যিটা জানবে। এক অমাবস্যার রাতে সে একা রাজমহলের ভিতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই সে অনুভব করলো এক অদ্ভুত ঠান্ডা হাওয়া। চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। দেওয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো যেন তাকে তাকিয়ে দেখছে। হঠাৎ সে শুনতে পেল মৃদু কান্না শব্দ। অরিজিৎ সাহস করে শব্দটার দিকে এগিয়ে যেতে লাগলো। শব্দটা তাকে নিয়ে এক পুরনো ঘরের সামনে। দরজাটা আধা খোলা ছিল। সে ধীরে ধীরে ঠেলে খুলল। ভেতরে সে দেখল একটি মেয়ে সাদা শাড়ি পরে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা আছে। অরিজিৎ কাঁপা গলায় বলল, কে 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 তুমি? মেয়েটি মুখ তুলল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। সে দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছিল না। হঠাৎ মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা হাত দিয়ে তার কাঁধ স্পর্শ করল। এক মুহূর্তে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে রাজমহলের বাইরে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলল, ও এখনো আছে, ও মুক্তি পায়নি। কিন্তু আজও নাকি অমাবস্যার রাতে সেই রাজমহলের ভেতর থেকে শোনা যায় একটি মেয়ের কান্না। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।